বুড়িচংয়ে উৎসুক জনতার চাপে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত। এদিকে সাবেক সংসদ সদস্য সাদেক খান গ্রেপ্তার। জানাবো ভারতের শেখ হাসিনার মেয়াদ আর 25 দিন, পরবর্তী গন্তব্য। আরও জানাবো রাতে খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের সব গেট, সতর্কতা জারি। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের উপর গজবের চূড়ান্ত রূপ আন্দাজ করা যাচ্ছে না, বললেন রনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বুড়িচংয়ে উৎসুক জনতার চাপে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত। কুমিল্লার বুড়িচং উপজেলার বন্যা দুর্গত এলাকায় উৎসুক মানুষের চাপে আটকে পড়া লোকজনকে উদ্ধার এবং ত্রাণ বিতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। উদ্ধার কাজে অংশ নেওয়া লোকজন বলছেন, মোটরসাইকেলে করে দল বেঁধে একদল যুবক দুর্গত এলাকায় ঘোরাফেরা করছেন, তাদের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া বুড়বুড়িয়া এলাকায় যেখানে নদী ভাঙছে সেখানে উৎসুক জনতার ভিড় লেগেছে। বেলা 1টায় কুমিল্লা বুড়িচং সড়কের কালখড়পাড়, ভরাসার, ইচ্ছাপুরা ও মহিষমারা এলাকা ঘুরে দেখা যায় উৎসুক জনতার ভিড়। তাদের কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে দল বেঁধে, কেউ বা এসেছেন পরিবার নিয়ে। তাদের সঙ্গে আসা যানবাহনের চাপে ত্রাণ নিয়ে আসা ট্রাক ও পিকআপকে সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান জানান, তারা শুক্রবার থেকে বুড়িচংয়ে আছেন, প্রতিদিন উদ্ধার তৎপরতা এবং ত্রাণ বিতরণ করছেন। মহিষমারা এলাকায় দর্শনার্থীদের কারণে তাদের নৌকা ঠিকমতো চলাচল করতে পারে না। দুপুরে গিয়ে দেখা যায় বুড়বুড়িয়া এলাকায় যেখানে গোমতীর বেড়িবাঁধ ভেঙেছে সেখানে অনেক লোকজন ছবি তুলছেন, কেউ কেউ ভিডিও, রিলস এবং টিকটক ভিডিও তৈরি করছেন। তাদের চাপে ভেঙে যাওয়া বাঁধ আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সময় এক স্বেচ্ছাসেবী মঞ্জুরুল আলম বলেন, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার কুমিল্লার বুড়িচংয়ে এত মানুষ এসেছেন যে তাদের কারণে বন্যা দুর্গত এলাকায় কাজ করা যাচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তার নাম না প্রকাশ করার শর্তে বলেন, বন্যা দেখতে আসা মানুষজনের বিবেক বুদ্ধি লোপ পাইছে, তাদের কারণে সময়ের কাজটা সময় করা যাচ্ছে না। এলাকার বাসিন্দা গোলাম কিবরিয়া জানান, যেখানে নদী ভাঙছে সেখানেই তার বাড়ি। এখানে প্রতিদিন এত মানুষ আসছেন তা বলে বোঝাতে পারছেন না। এই মানুষের চাপে বন্যা কবলিত স্থানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে বাঘশিমুল এলাকায় গিয়ে দেখা যায় সড়ক জুড়ে শতাধিক মোটরসাইকেল। শহর থেকে তরুণ যুবকেরা দল বেঁধে এসেছেন বন্যার পানি দেখতে। তাদের মোটরসাইকেলের কারণে তারা আশ্রয়ের খোঁজে বাড়ি ছেড়েছেন, তারা বিরক্ত হচ্ছেন। মোটরসাইকেলের আওয়াজে আশপাশে টেকা দেয়। কুমিল্লা নগরের ইপিজেড এলাকা থেকে আবু সোহেল ও সুলাইমান হোসেন মোটরসাইকেল নিয়ে বাঘশিমুল এলাকায় বন্যার পানি দেখতে গেছেন। তাদের হিসাব মতে ওই এলাকায় 100 থেকে 150 মোটরসাইকেল প্রবেশ করেছে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, এত মানুষ আসে টিকটক করতে, ভিডিও করতে, কতবার ডাক দেওয়া যায়। এসব মানুষের কারণে উপজেলা প্রশাসনের কাজ করতে খুব কষ্ট হচ্ছে। তিনি অনুরোধ করেন, যারা ত্রাণ দিতে আসবেন তারা যেন কষ্ট করে হলেও নৌকার ব্যবস্থা করে আসেন, তাহলে একদম দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হবে। সাবেক সংসদ সদস্য সাদেক খান গ্রেপ্তার। রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য সাদেক খান। সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও নাখালপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম ভূঁইয়া। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সাদেক খান রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি। ওই মামলায় আজ রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। ভারতের শেখ হাসিনার মেয়াদ আর 25 দিন, পরবর্তী গন্তব্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ইতিমধ্যে তিনি ভারতে 3 সপ্তাহ কাটিয়েছেন। এর মধ্যেই শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনীতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। শনিবার পর্যন্ত শেখ হাসিনা ভারতে 20 দিন কাটিয়ে ফেলেছেন, ফলে আর মাত্র 25 দিন পর বৈধ উপায়ে তার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে। এরপর তিনি হয়ে যাবেন অবৈধ। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধু লাল পাসপোর্টই ছিল, সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না। কূটনীতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারতে থেকে বাংলাদেশে প্রত্যর্পণের ঝুঁকি বেড়ে গেছে। তার বিরুদ্ধে এখনো পর্যন্ত 51টি মামলা করা হয়েছে, যার মধ্যে 42টি হত্যা মামলা। এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়বে। 2016 সালে চুক্তিটি সংশোধন করা হয়।
এতে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় করা মামলায় আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে, কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে। এছাড়া যদি মামলা ন্যায় বিচার না করার উদ্দেশ্যে করা হয়, তাহলেও দুই দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে। রাতে খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের সব গেট, সতর্কতা জারি। পানি বৃদ্ধি পাওয়ায় আজ রাত 10টায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি স্পিলওয়ের গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এর জন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। দুপুরে তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ম্যানেজার ATM আব্দুল জাহের। তিনি বলেন, কাপ্তাই লেকে 108 ফুট MSL পর্যন্ত পানি উঠলে বিপদসীমার অবস্থা সৃষ্টি হয়। শনিবার 2টা পর্যন্ত পানি 107.63 ফুট পর্যন্ত উঠেছে। সন্ধ্যার মধ্যে পানি 108 ফুটে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় 16টি গেটে 6 ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। সবাই সাবধানে থাকুন। গত কয়েকদিনে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা বা বিপদসীমার কাছাকাছি এসে পৌঁছেছে। পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোর ফলে হ্রদ সংলগ্ন নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে কাপ্তাই হ্রদের পানিতে হ্রদের নিম্ন অঞ্চলের অনেকের ঘরবাড়ি প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দ্রুত সময় যদি কাপ্তাই বাঁধের পানি ছাড়া ব্যবস্থা করা না হয়, তবে কাপ্তাই হ্রদ সংলগ্ন অনেক ঘরবাড়ি ক্ষতির সম্মুখীন হবে। এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়াতে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কেন্দ্রে দৈনিক 5টি ইউনিটে সর্বোচ্চ 219 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। আওয়ামী লীগের উপর গজবের চূড়ান্ত রূপ আন্দাজ করা যাচ্ছে না, বললেন রনি। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের পরিণতি সম্পর্কে বলা যায়, তাদের উপর আল্লাহর গজব সবে শুরু হয়েছে। গজবের চূড়ান্ত রূপ যে আরো কত ভয়ঙ্কর হবে তা এখনো আন্দাজ করা যাচ্ছে না। দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি। পোস্টে সাবেক এই সংসদ সদস্য লিখেছেন, জামাত নেতা কাদের মোল্লার ছেলের অপরাধ ছিল ফাঁসিতে মৃত্যু হওয়ার পর সে তার পিতার লাশ স্পর্শ করে কেঁদেছিল, আর এই অপরাধে তাকে ধরে নিয়ে জেলে ঢোকানো হয়েছিল। মীর কাসিমের ছেলে ব্যারিস্টার আরমানকে কেন আয়না ঘরে ঢুকিয়ে রেখেছিলেন তা আমি জানি না, তবে অনুমান করি পিতার জন্য সে আইনি লড়াই করেছিল। আর গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আজমির আয়নাঘরের করুণ কাহিনী শুনলে পশুর চোখেও পানি চলে আসবে। বিএনপি নেতা সালাউদ্দিন আয়নাঘরে বন্দি দশা এবং পরে ভারতে ফেলে আসার কাহিনী শুনলে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের পরিণতি সম্পর্কে বলা যায়, তাদের উপর আল্লাহর গজব সবে শুরু হয়েছে। গজবের চূড়ান্ত রূপ যে আরো কত ভয়ঙ্কর হবে তা এখনো আন্দাজ করা যাচ্ছে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।